যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ করতে গেলে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এই অপশনটি আসছে। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে সে অ্যাপে ঢুকে যাওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করব। তারপর আমরা কর্নারে দেখতে পারবো সেটিংস নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করব। তারপর সি মোড যে একটি অপশন আছে, আপনারা এই অ্যাকাউন্ট সেন্টার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আসবে, সেই অপশনটাতে আমরা ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের সামনে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটি চলে আসছে, সেটাতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কারেক্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, তিনটি পাসওয়ার্ড দেওয়ার পরেও আমাদের সামনে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এই অপশনটি চলে আসছে। এই অপশনটি আসার পর আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আবারও চলে যাবেন সি মোড। সি মোডে ক্লিক করবেন। সি মোডে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসবে। তো আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আপনাদের প্রোফাইলে ক্লিক করার পর আবারও আপনাদের সেম অপশনটি চলে আসবে। তো আপনারা সেখানে দেখবেন ফরগেট ইওর পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসছে। আমরা কি করব, আমরা ফরগেট ইওর পাসওয়ার্ড যে আছে, আমরা ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পর একটু সময় নেবে, তার ভিতরে অবশ্যই একটি লাইক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা দেখতে পারবেন সেন্ড কোড বায়া হোয়াটসঅ্যাপ। আপনারা যদি আপনাদের কোডটা হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে নিতে পারবেন। সেন্ড কোড বায়া ফেসবুক, আপনারা ফেসবুক নোটিফিকেশনে নিতে পারবেন। তাছাড়া আপনার এসএমএসে নিতে পারবেন। আমরা যেহেতু আমাদের ফেসবুকটা ওপেন আছে, তো আমরা ফেসবুকের নোটিফিকেশনে আমরা আমাদের কোডটা নিব, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের যে নাম্বার আছে নাম্বারে নিতে পারেন। তো সহজ হবে আপনাদের নোটিফিকেশনে নেওয়ার মাধ্যমে। তো আমরা নোটিফিকেশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের একটু সময় লোড নেবে, তার ভিতরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 6 ডিজিট কোডটা চাচ্ছে। তো আমরা ফেসবুক নোটিফিকেশন আমাদের কোডটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা এই কোডটা আমাদের ফেসবুক যে কোডটা চাচ্ছে সেই কোডটা আমরা ব্যবহার করব। তো আপনারা 6 ডিজিটের বা 8 ডিজিটের কোড হতে পারে, তত ডিজিটেরই হোক না কেন সেই সম্পূর্ণ কোডটা আপনারা সেখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। আমরা দেখে 6 ডিজিটটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ নামে যে একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে অপশনটিতে আমরা মূলত ক্লিক করব। সেই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আমাদের নিউ পাসওয়ার্ড চাবে, আমরা সেই নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার এ নিউ পাসওয়ার্ড, আমাদের কাছে নতুন একটি পাসওয়ার্ড যাচ্ছে। এই পাসওয়ার্ডটাই হবে আমাদের বর্তমান ফেসবুক পাসওয়ার্ড। তাই যেই পাসওয়ার্ডই দেন না কেন আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখতে পারেন। তবে কোনো সহজ পাসওয়ার্ড দিবেন না। আমরা অনেক সময় আমাদের খুব সহজ পাসওয়ার্ড দিয়ে দিই, শুধু নাম্বার দিয়ে দিই বা শুধু আমাদের নাম দিয়ে দিই, এইরকম পাসওয়ার্ড দিবেন না, তাহলে কিন্তু আমাদের ফেসবুকটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিলাম। তো আমরা পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। তার আগে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এভাবেই কিন্তু আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা 100% চেঞ্জ করতে পারবেন। তবে যারা বেশিরভাগ সময়ে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য ট্রাই করেছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় টিপস। তো আপনারা কি করবেন, আপনাদের গুগলে যাওয়ার পর আপনারা লিখবেন web.facebook.com। লিখার পর আপনারা গোতে বা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, আপনাদের নাম্বার, যেই নাম্বারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর আবারও আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। যাদের নাম্বার অ্যাড নাই তারা জিমেইল দিয়ে দিতে পারেন। আপনারা যাদের নাম্বার অ্যাড আছে তারা আপনাদের নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো আমাদের নাম্বার অ্যাড ছিল, আমরা নাম্বারটা দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো দিস ইজ মাই অ্যাকাউন্ট বা দিস ইজ অ্যাকাউন্ট এরকম একটি অপশন চলে আসবে। তো আমরা সেটাতে ক্লিক করব। তারপর দেখাবে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমরা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যতগুলা নাম্বার এবং জিমেইল অ্যাড আছে সেই নাম্বার এবং জিমেইল সবগুলা কিন্তু শো করবে। তো আমরা যে কোনো একটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সেই অপশনটিতে আমরা আমাদের কোডটা নিব। সেই কোডটা সেখানে বসানোর পর আমাদের পাসওয়ার্ডটা 100% চেঞ্জ হবে। তো আমরা যে কোনো একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা নিব বা আমাদের কোডটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটা চলে আসছে। তো আমি কপি করে নিলাম, সেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কন্টিনিউ নামে একটি অপশন আসবে। তো আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আমাদের দেখাবে যে নিউ পাসওয়ার্ড। এখানে মূলত আমাদের নতুন যে পাসওয়ার্ড আমরা দিতে চাই সেই পাসওয়ার্ডটা আমরা সেখানে দিব। তো আমাদের নিজের মতো করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর আপনারা কী করবেন, আপনারা কন্টিনিউ বাটন নামে একটি অপশন আসবে, সেই অপশনটিতে ক্লিক করবেন। ভিডিওটির এই পর্যন্ত এসেও যারা ভিডিওটিতে একটি লাইক করেন নাই, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেখা শুরু করুন।
তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটি অপশন চলে আসছে। আপনারা লগ ইন নামে একটি অপশন আছে, তো আপনারা সেটাতে ক্লিক করে কন্টিনিউ নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা কিন্তু 100% চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।